লালমনিরহাটের নদীতে নেমে নিখোঁজ হয়েছেন দুই ভাই। তাদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস ও বিজিবি। স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার 0 পয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে নামেন সাব্বির ও শাওন। বন্ধুরা উঠে আসলেও নিখোঁজ হন দুই ভাই। স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ শুরু করে বিজিবি সদস্যরা। পরে যোগ দেয় রংপুর থেকে আসা ডুবুরি দল। বিস্তারিত জানাতে লালমনিরহাটের মোগলহাট ধরলা নদী পাড়ে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। যাচ্ছে তার কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদরের একদম শেষ যে সীমানা মোগলহাট ইউনিয়নে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি 0 পয়েন্ট বলা হয় মোগলহাটের। সেই মোগলহাটের 0 পয়েন্টে একটি দুর্ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে দুপুর 2টোর দিকে এখানে 5 জন বন্ধু মিলে এই নদীতে গোসলে নামে। সেখানে 3 জন নদীর যে পানি রয়েছে, পানির যে স্রোত রয়েছে সেই স্রোতে কিন্তু আটকা পড়ে। সেই স্রোতে আটকা পড়ার পরে একজন এখান থেকে উদ্ধার হলেও একই পরিবারের দুই ভাই, একজন প্রায় 17 বছর বয়স আর একজন হচ্ছে 14 বছরের বয়স, তারা দুই ভাই কিন্তু এই নদী থেকে এখন পর্যন্ত উঠতে পারেনি। এই খবর ছড়িয়ে পরেই সাথে সাথেই কিন্তু এইখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে বিজিবি ক্যাম্প রয়েছে। বিজিবি উদ্ধার তৎপরতা চালানোর জন্য সাথে সাথেই এখানে পানিতে তারা নৌকা নিয়ে আসে এবং আসার পরে স্থানীয় যে লালমনিরহাট জেলা ফায়ার সার্ভিস রয়েছে যে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ এখানে এসে তারাও উদ্ধার অভিযানে নামে। তারা যখন ব্যর্থ হয় উদ্ধার করতে, ঠিক সেই সময় তারা রংপুরে যে ডুবুরি দল রয়েছে ফায়ার সার্ভিসের, সেই ডুবুরি দলকে খবর দেয় এবং সেই ডুবুরি দল খবর পাওয়ার সাথে সাথেই যত দ্রুত সম্ভব এই ঘটনাস্থলে চলে আসে এবং দুপুর 2টোর পর তারা আস্তে আস্তে প্রায় 3:30 4টা বেজে যায়। সেই সময় থেকে এখন পর্যন্ত তারা কিন্তু এই নদীর যে স্রোত রয়েছে সেই স্রোত উপেক্ষা করে এখানে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত এখানে কোনো যে দুই ভাই যে এখানে নদীতে ডুবে গেছে তারা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তো লালমনিরহাটের মোগলহাট থেকে উদ্ধার তৎপরতার এই ছিল সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে।